একটা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবা না। কত বড় কথা! তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বেশি প্রিয় না হব, তুমি মুমিন হতে পারবা না। একটু খেয়াল করেন তো, বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে তোর মা বাপ, ছেলে মেয়ে, এমনকি সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বেশি প্রিয় না হবে, তুমি মুমিন হতে পারবা না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার মুখ দিয়ে আসে না, কিন্তু আপা আপা করে ফেনা তোলে, মুমিন হতে পারে না। বাবা বাবা কয়া ফেনা তোলে। বাবা হুজুরের কাছে যখন যায় কয় আব্বা জান, আব্বাও কয় জানও কয়, আছে না? কি বলে? আব্বা জান জান কয়া জীবন দেয়। জিকির যখন করে জালালি বাবা, টিক্কা বাবা, বিড়ি বাবা, ডাবা বাবা, হুক্কা বাবা কইতে কইতে ফেনা তোলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার সময় 100টা ভুল করে। এটা আশেকে রাসূল হতে পারে না, এটা জিলাফির পাগল। এটা কিসের পাগল? রাসূল বলছেন আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সুতরাং তোর বিবির চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, ছেলে মেয়ের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, পীরের চাইতে, খাজা বাবার চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারলে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তোমার জীবন তোমার কাছে বেশি প্রিয় না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়? তুমি কাকে বেশি ভালোবাসো? হযরত ওমর চিন্তা করে বললেন, হুজুর আমি তো আমার জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন তুমি মুমিন হতে পারবা না। এবার হযরত ওমর চুপ করে আছে। একটু পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে তো আমি আমার জীবনকে বেশি ভালোবাসি না, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি। রাসূল গো, আমি তো আপনাকেই বেশি, কারণ আমি অঙ্ক করে দেখলাম আমাকে কেউ আঘাত করলে আমার দুঃখ লাগে না, আমার বংশের লোকদের উপরে কেউ আঘাত করলে আমার কষ্ট লাগে না, কিন্তু রাসূল গো আপনার ব্যাপারে কেউ মন্তব্য করলে আমি বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি গরম মানুষ না নরম মানুষ? দুইজন ইহুদি রাস্তায় দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে সমালোচনা করতেছে। ইহুদিরা বলতেছে আকরিদুল্লাহ কারদান হাসানা, মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। কারণ আল্লাহ মানুষের কাছে করজে হাসানা চাইছে, হাওলাত চাইছে। হযরত আবু বকর সিদ্দিক এটা শোনার পর একাই দুইজনে লাগাইছে মায়ের। একা একজনে দুইজনকে মারার সুবিধা একটু কম হয়, যখন মাইর লাগাইছে একটা দৌড় দিয়ে চলে গেছে, যেটা আসিল এটার ইচ্ছা মতো মারছে, মাইটা উনি চলে গেছে। এক ইহুদি আরেকটারে কান্দে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। কারণ ইহুদি হোক, তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনসাফ পাওয়া যায়। কথা কি ঠিক বললাম? সেম বাংলাদেশের অবস্থা। যত রাজনৈতিক দল আছে সবাই জানে ইসলাম ক্ষমতায় আসলে চুরিদারি সব কি হবে। বিচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাইয়া রক্তাক্ত অবস্থায় একটার আরেকটা কান্দে নিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর আমার বন্ধুরে মাইরা এই অবস্থা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরের কথা বললে বিশ্বাস করা যাইতো, এমন একজন ব্যক্তির নাম বলছে যে কোনোদিন মারামারিতে। রাসূল বলতেছে, তোমরা কি আমার আবু বকরকে চিনো? কয় হ্যাঁ হুজুর চিনি, আপনার আবু বকর এই কাজ করছে। আল্লাহ রাসূল দুইজনকে পাঠাইছে, আবু বকরকে নিয়ে আসো। দুইজন যে আবু বকরকে আনতেছে, হযরত আবু বকর সিদ্দিক কাছাকাছি আইসা দেখে একটা বসা আর একটা দাঁড়ানো। যেটারে মার দিছে এটা বসা, আর যেটারে মারতে পারে নাই এটা দাঁড়ায় আছে।
হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন তারে তো দিতে পারি নাই, তো তারে কয়টা দেই। তিনি এভাবে করে জামার আস্তে টান মারছে, যখন টান দিছে হেতে দিছে দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়াও, কয় না দেখছেন জামার আস্তিন টানতেছে, আমাকেও মারবে। ঈমান কাকে বলে একটু চিনেন তো? আল্লাহ রাসূল বলেন আবু বকর থামো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ থামবো, কোনো আপত্তি নাই, একটা সুযোগ দেন, তারে দিতে পারি নাই, জিদরা এখনো রয়ে গেছে, তার উপরে বাকিটা মিঠাই দিতে চাও। রাসূল বলেন স্টপ, থামো, একজনকে মারলা আবার আরেকজনকে মারতে চাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন রাস্তায় দাঁড়ায়া আকরিদুল্লাহ করদান হাসানা নিয়া এই আয়াত নিয়ে সমালোচনা করতেছে। একজন আরেকজনকে বলতেছে দেখছ মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহও গরিব, কারণ মুসলমানের আল্লাহ মানুষের কাছে কর্জে হাসানা চাইছে, এই জন্য তারা সমালোচনা করতেছিল। আমার মাথা তখন গরম হয়ে গেছে, আমি বরদাস্ত করতে পারি নাই, কারণ আমি আমার জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। তো হুজুর একটু সুযোগ দেন। রাসূল বললেন আবু বকর তারা তো দুইজন, তাদের একজন সাক্ষী আছে, আরেকজন বিচারের প্রার্থী, তোমার কোনো সাক্ষী আছে নি? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো দুনিয়াতে সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন আমার আল্লাহ। আল্লাহ রাসূল বললেন আবু বকর আল্লাহর সাক্ষী দিয়ে দুনিয়ার কোনো বিচার হয়? আল্লাহর সাক্ষী দিয়ে দুনিয়াতে বিচার হয়? আল্লাহর সাক্ষী দিয়ে যদি দুনিয়াতে বিচার হতো কোরআনের পাখিকে জেল খাটানো যেত না, আলেম ওলামার গায়ে রশি লাগানো যেত না। আল্লাহ সাক্ষী দিয়ে বিচার হয় না। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষী দিয়ে যদি বিচার না হয় আমার কোনো আপত্তি নাই, আপনি বিচারে যা রায় দিবেন তাই আমি মেনে নেব। আল্লাহ রাসূল চিন্তা করলেন আবু বকরের বিরুদ্ধে রায়টা দিবে, যেহেতু তাদের সাক্ষী আছে। এমন অবস্থায় জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিয়েন না, আল্লাহ আমাকে পাঠায়া জানায় দিয়েছে আজকের বিচারের সাক্ষী আল্লাহ নিজে হয়ে গেছে। ভালোবাসা কারে কয়? জালালি বাবার জন্য যত মহব্বত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তত মহব্বত নাই। ডালমে কুচ জীবনের চাইতে নয়, ছেলে মেয়ে মা বাপ আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এ কথা আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন। 2 নাম্বার আরেকটা কথা বলি রাসূলের চরিত্রের ব্যাপারে। পৃথিবীতে যত মাপের পীর হোক, বক্তা হোক, আলেম হোক, খাজা বাবা হোক, নেতা হোক, প্রেসিডেন্ট হোক, বিচারপতি হোক, পৃথিবীর সব মানুষের কাছে সে ভালো সাজতে পারে, কিন্তু বউয়ের কাছে কখনো 1.5 পয়সা, কথা আসতে কইছে, বউয়ের কাছে দাম আসেনি। আমি বক্তা, কিন্তু বউয়ের কাছে গেলে শেষ, কানা নাই। যত বড় যত ক্ষমতার মালিক হোক বউয়ের কাছে ভালো সাজতে পারে না। পৃথিবীর দুনিয়ার সব পীরেরা অনেক মুরিদ বানায়, কিন্তু নিজের বউরে কথা কর না কে? কারণ বউ তো জানে, বউকে আমি জানি তোমার চরিত্র কেমন, সুতরাং তুমি আমারে অন্তত মুরিদ বানাতে। কিন্তু আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়তের দায়িত্ব নিয়ে বাড়িতে গেলেন হেরা গুহা থেকে, প্রথমে কার কাছে গেছে? খাদিজার কাছে যায় বলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমাকে মনে হয় দুষ্ট জিন চাপ দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্ত্রী যার সাথে 15 বছর সংসার করলো, কয় বছর? হযরতে খাদিজাতুল কুবরা বললেন রাসূল গো আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি, দুষ্ট জিন আপনাকে আসর করা তো দূরের কথা, আপনার কাছেও দুষ্ট জিন আসার ক্ষমতা নাই। আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী। চিন্তা করতে পারেন, নিজের স্ত্রী বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি 100% আপনাকে সাপোর্ট দিয়ে যাব। কি বুঝলেন? আপনি যত বড় পীর হন, বাল্যকালের বন্ধুর কাছে কখনো পীর সাজার সুযোগ
দেখ না অনেকে ককতে এখন অনেক বড় ফির হয়েছে, তে হেদিন না আমাদের সাথে নারিকেল চুরি করে খাইছে, বলে কি না? অমুকে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, আমার সাথে কত মুরগি চুরি করে খাইছি একসাথে লেখাপড়া করার সময়, বলে কি না? ছাত্র জীবন, ছোটবেলার কথা বলছি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বন্ধুর কাছে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কাছে এই ঘটনা ঘটছে, আমার উপরে নবুয়তের দায়িত্ব এসেছে। বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক বুক ফুলায় বললেন, আমার কোনো প্রশ্ন নাই, আপনি আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নেই। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন খাদিজাতুল কুবরা, আর বন্ধুদের মধ্যে আবু বকর সিদ্দিক। চিন্তা করতে পারেন কেমন চরিত্র ছিল, চরিত্রটা কেমন ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দায়িত্ব গ্রহণ করেছিলাম, আমার উটগুলা ছিল শুকনা, আমার বকরিগুলা ছিল শুকনা, কোনো খাবার পাইতো না, আমি নিজেও ছিলাম শুকনা। আমরা যখন বাজারে উঠলাম, যখন দাঁড়ালাম দুধ মা হওয়ার জন্য, স্বাস্থ্য ভালো মহিলাগুলি আগেই নিয়ে গেছে, আমি শুকনা ছিলাম বলে আমি পেছনে পড়ে গেছি। কথা বুঝতেছেন? আমি শুকনা ছিলাম, লোকেরা মনে করছে আমার মধ্যে তেমন ভালো দুধ পাওয়া যাবে না বাচ্চার জন্য। এগুলা হাদিস বলতেছি, রাসূলের চরিত্র থেকে আপনাকে শোনাচ্ছি, এগুলা গল্প নয়। তিনি বলতেছেন আমি পেছনে পড়ে গেলাম, আমাকে কেউ নেয় নাই। এমন সময় আবু তালিব আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এসে বললেন, আমার ভাতিজা, তবে ভাতিজার কিন্তু বাপ নাই, বেতন বেশি পাবা না, অল্প টাকায় যদি রাজি হও তোমাকে একটা চাকরি দিতে পারি দুধ মা হিসাবে। হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায়, বলতেছে, স্বামী গো, একেবারে ফেরত যাওয়ার চাইতে ছোট্ট একটা চাকরি করে দেখি, বারাকা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি নিষেধ করেন না। আমার স্বামী আমাকে বললেন তুমি যা চাও সেটাই হবে, অল্প টাকা, বাপ নাই, সাসারা টাকা দিবে, দিলেই কত দিবে, বেতন কত পাবো। কিন্তু হালিমাতুস সাদিয়া চিন্তা করে নাই, তিনি বলেন ফিরে যেতে চাই না, অন্তত ছোট্ট একটা চাকরি করতে চাই। এই চিন্তা মাথায় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দায়িত্ব নিলাম। আল্লাহর নামে কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে দেওয়া হলো, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। মাহফিলে এসে তুই তোর বাবার কিচ্ছা বলস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করো, রাত দিন বছর যুগ শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে, আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা দেখিনি। দুধ খাওয়াতে গেলাম, গোসল করে আসলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, কিন্তু তখনও আমার কোলে আমার একটা মেয়ে আছে যে দুধ পান করে। ঘুমাইছেন না শুনতেছেন? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, তখনও আমার কোলে একটা মেয়ে দুধ পান করে। আমি তো বুঝতে পারি নাই, আমার বুকে এত দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলে আসলেন দুধ পান করার জন্য, আমি তাকায়া দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা দুধের মধ্যে একটা দুধই পান করলেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিলেন, ওইটাতে হাতও লাগায় না, জোর করেও খাওয়াতে পারি না। সেদিনই মনে করেছিলাম সাধারণ মানুষ হতে পারে না, এটা আল্লাহর নবী। কথা কি বুঝতেছেন? দুধের বাচ্চা কি বুঝে ইনসাফ, কিন্তু হালিমা তো জানে না কাকে দোল দিতেছেন, তিনি কাকে দুধ পান করাচ্ছেন। তিনি হবেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি তো আর পৃথিবীতে নাই। তিনি বলেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য একটা দুধ রিজার্ভ রাখলেন, ওইটাতে হাতও দেয় না। আর আমার দেশের ভাইয়েরা নিজের বইনেরে জবে করে হইল সম্পদ আগে গ্রাস করা চাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাঁদতে দেখি নাই, শিশু মুহাম্মদকে আমি কাঁদতে দেখি নাই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। কিন্তু যেই মাত্র লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে কান্না শুরু করে দিতে। লজ্জা কারে কয়? আর হাতে মেট্রিক পরীক্ষা দিব, হাফ প্যান্ট ফিন্দা হুন্ডা চালায়, এরপরে শেষানি খাইয়া হুন্ডাও শেষ, হাঁটুও। কথা কি ঠিক বললাম? এতে রান দেখায় মানুষের। তো তোর রান কয় কেজি হয়েছে? এটা তো ওই যে বাজারে যে বিক্রি করে, একটা হলো ফার্মের মুরগি, আর একটা কি ক্ষেতের রান দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। কি মুরগির বাচ্চা? হেতের রান দেখলে মনে হয় যেন সোনালী মুরগির বাচ্চা। হেতে হাঁটু খুইলা রান খুইলা উন্ডা চালাও বেটা। আফ্রিকাতে যায় দেখ, এত লম্বা লম্বা মানুষ পাবি, মানুষের একটা নালার সমান তোর দেহটা খুঁজে পাবি না। আল্লাহ এত বড় বড় মানুষ বানায় রাখছে বেটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? কি চরিত্রের মালিক ছিলেন? আল্লাহ পাক বলেন নবীদেরকে আমি তিনটা জিনিস দিয়েছি। কয়টা? কয়টা? আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি। এক নাম্বার দিছি ইনসাফ। কি দিছে? দুই নাম্বার দিছি কিতাব, তিন নাম্বার দিছি উত্তম চরিত্র। একটা নেতা যদি নেতা হইতে হয় তিনটা চরিত্র লাগবে। এক নম্বরে তার ভিতরে ইনসাফ থাকা লাগবে, দুই নম্বরে তার কাছে কিতাব থাকা লাগবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আর তিন নম্বরে তার নিজের মধ্যে চরিত্র থাকা লাগবে। কিন্তু আমাদের দেশে যারা নেতা, নির্বাচন আইলে টুপি নতুন কিন্না, পাঞ্জাবি কিন্না ভোট চাইতে আসে, মানুষে দেখে দেখে অজু ছাড়া নামাজ পড়ে, এমন নেতা আছে না? না, তিনটা জিনিস লাগবে। এক নম্বরে কিতাব। বলেন কি? কিতাব। আর কিতাবটা হবে কার? দুই নম্বরে মিজান। মিজান মানে দাড়ি ফাল্লা না, যেটা দিয়ে ওজন দেন, এটার নাম শুধু মিজান না। মিজানের মানে হলো সব কিছুকে মাপা যায়, যাচাই করা যায় কষ্টি পাথরের মতো দিয়া। আপনি যদি মিজান মানে শুধু ওজন করা বলেন, তো মাপামাপি কি শুধু ওজন করা হয় নাকি মাঝে মধ্যে ফিতা দেওয়া হয়? আচ্ছা, ওজন যেটা করে এটাও মাপ, আবার ফিতা দিয়ে যেটা করে এটাও কি? কিন্তু পার্থক্য আছে না? পার্থক্য আছে। দুইটা পাল্লা দিয়ে যেটা ওজন করেন এটাও ওজন, এটাও মাপ। আবার আরেকটা মাপেন কি ট্যাপ দিয়া, ফিতা দিয়া, ওইটাও কি? কিন্তু পার্থক্য আছে না? ভালো মানুষ চিনতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে কিনা সেটা দেখতে হবে। আফসোস করে বলি সব জায়গায় যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক বসাতে না পারেন, আপনি দুর্নীতি, চুরি, ঘুষ বন্ধ করতে পারবেন না। কি চরিত্রের মালিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজের মেয়ের সাথে আমাদের আচরণটা কেমন হয়? বাংলাদেশের মানব অধিকার কর্মী, মহিলার নাম আমি বলবো না, খুব লাফালাফি, মানব অধিকার নিয়ে কথা বলে, নারীদের অধিকার চায়, সমান অধিকার চায়, নারীর অধিকার চায়, শ্রমিকের অধিকার চায়। কয়দিন পরে দেখলাম তিনি পুলিশের হাতে অ্যারেস্টেড। পত্রিকার নিচের লাইন পরে দেখলাম নিজের কাজের মেয়ের উপরে অত্যাচার করার অপরাধে তিনি নিজে আসামি। কথা বুঝেন নাই? চিন্তা করছেন? তাইলে বোঝা গেছে কথায় কাজে। আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন নিজেরা বলো যেটা নিজেরাই মানো না। আমি মোল্লা নাজিম আপনাদেরকে পর্দার ওয়াজ শোনাইছি, কিন্তু আমার বউ পর্দা করে না। তাইলে বোঝা গেল কথায় কাজে মিল নেই। আমার পর্দার ওয়াজে কাজ হবে তখন আমি যখন আমার নিজের বউরে পর্দা করাবো। তবে আমি আপনাদেরকে এতগুলা ক্যামেরার সামনে বুকে হাত দিয়ে বলি, আমার বউকে আমার কোনো বন্ধু বান্ধব আজ পর্যন্ত দেখেন। 17 বছর হয়েছে বিয়ে করছি, আমি আপনাকে আমার এই ক্যামেরার সামনে এইভাবে বুকে হাত দিয়ে বলতেছি 17 বছর হয়েছে বিয়ে করছি, আল্লাহর রহমতে আমার কোনো বন্ধু বান্ধব আমার বউ দেখেন। আর আমাদের দেশে কিছু পোলাপান এসে বিয়ে করার পর শিডিউল করে বন্ধু বান্ধব নিয়ে কত হোটেলে বউ সুদ্ধা একসাথে খাওয়া যায়। কথা ঠিক
কথা ঠিক বলি না? হুন্ডা দিয়া চলে, জিনিসপত্র অনেকগুলা দিছে, স্বর্ণ দিছে। এবার বউ বলতেছে আমি তো আগে বোরকা পরতাম, এখন কি বোরকা পরবো না? এখন স্বামী বলতেছে এতগুলা জিনিসপত্র তোমারে দিছি, বোরকা পরলে এগুলা দেখবো কেডায়? আমি বলি এটা স্বামী হতে পারে না, এটা পাগলা কুকুর। ঠিকটা আসতে বললেন কেন? যেই স্বামী তার স্ত্রীকে জিনিসপত্র কিনে দিয়া বেপরদায় করে হুন্ডার পিছে নিয়ে ঘুরে, এটা পাগলা কুকুরের চরিত্র চেয়ে আরো নিকৃষ্ট। এদিক সেদিক গেলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাসূলের কাজের লোকদের সাথে আচরণটা কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি টানা 10 বছর। কয় বছর? 10 বছর আমি খেদমত করেছি। আল্লাহ রাসূল 10 বছরের ভিতরে একদিন একটা ধমকি দিয়া কথা বলে নাই। চরিত্র কারে কয় মিয়া? চরিত্র কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে বলেন না এটা করলা না কেন, এটা করলা কেন। 7 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন আনাস। কয় বছর? 7 বছর। বাচ্চা বুঝেটা কি? পানি আনতে বললে শরবত নিয়ে আসবে, জুতা আনতে বললে স্যান্ডেল নিয়ে আসবে। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন 10টা বছর খেদমত করলাম, জীবনে কোনোদিন একটা ধমকি দিলেন না। কি রাসূল ছিলেন আমার? আমি যদি কিয়ামত পর্যন্ত রাসূলের চরিত্র নিয়ে বর্ণনা করি, আল্লাহর কসম আমি শেষ করতে পারবো না। কোরআনুল কারীমের 1টা 2টা নয়, 13টা সূরা আল্লাহ রাসূলের চরিত্রের উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। বাইজে কই কয়টা? 13টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ নাযিল করেছে। আর সূরাতুল কলম, সূরাতুল কলমে আল্লাহ পাক বলছেন আমার রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে বুঝবেন তার জন্মের ঠিক নেই। মুরগা কবি কি কবি? মুরগা কবি। মুরগা না মুরগি? কথা জোরে বলেন, মুরগি না মুরগা? রেকর্ড আছে অন রেকর্ড। এখন কই জিয়া ফলাইছে আল্লাহই জানে। আমার রাসূলের রাজনৈতিক জীবন নিয়ে তার চাইতে বেশি কথা বাংলাদেশের কেউ বলার সাহস পায় নাই। তাকে যারা লালন পালন করেছে আল্লাহর গজব তাদের উপরে পড়ছে। কারণ অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হইলেন, হঠাৎ আল্লাহ পাক ধরে এনে নবী বানান নাই, তিনি আগেই নবী ছিলেন। আমার কলিজার ভাইয়েরা, মক্কায় যত ঝামেলা সব মিটাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? 40 বছর কাবাগর নিয়ে ঝগড়া, রুকনে ইয়ামানি, এটা নিয়ে কি হাজরে আসওয়া, এই 2 পাথর নিয়ে ঝগড়া। কয় বছর? গোত্রে গোত্রে কোন বংশের লোকেরা পাথরটা জায়গা মতো বসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন এই সাধারণ জিনিসটা বুঝো না। রুমাল বিছাইয়া দিলেন, পাথর রাখো। কতজন গোত্র? এতজন। প্রত্যেক গোত্রের প্রধান নেতা রুমালে ধরো। সুবহানাল্লাহ বলেন। এটা সহজ না কঠিন? সহজ, কিন্তু তারা বুঝে নাই। সবাই ধরছে, রাসূল বলেন সবাই ধরে নিয়ে ওখানে রাখো পাথর। নেতারা কয় সাধারণ জিনিসটা বুঝলাম না, এটা নিয়ে 40 বছর রক্তপাত। বুঝবো কেমনে? বুঝতে হইলে তো কিছু গিলু থাকা লাগে। কি থাকা লাগে? গিলু লাগে। আপনি পাগল হয়ে গেছেন ডক্টর ইউনূসকে নিয়ে। আপনি এখন আপনার কত কথা, 1 মাসের মধ্যে আপনি পাগল হয়ে গেছেন যে এইটা করে না কেন, এইটা তো আপনি এতদিন কই আছিলেন। তবে আমি আপনাকে বলি,
আমি আগেই বলেছি আমি ডক্টর ইউনূসের দালাল নই, তবে আমি একটা কথা বলি, বাংলাদেশের ডক্টর ইউনূসের চাইতে ভালো মাথা আরেকটা নাই। পৃথিবীতে দুইটা মানুষের মধ্যে উনি একটা বর্তমানে। আসতে বুঝেন নাই কথা? কয়টা কয়টা? আপনি তার জীবনের পুরস্কারগুলা গণতে আপনার 24 ঘন্টা লাগবে মিয়া। আপনি বুঝেন না, আপনি যে তারে দায়িত্বশীল বানাইতে পারছেন, আপনি আল্লাহ শুকরিয়া করেন, কারণ হে আপনার দায়িত্ব না নিলেও তার কোনো ঠেকা নাই, এর চাইতে আরো বড় মর্যাদা তার কাছে আল্লাহ দিয়ে রাখছে। তার ব্রেনটা একটা কম্পিউটার আমি মনে করি, কিন্তু আপনি ভালো মানুষকে কাজ করতে না দিয়া 2 দিন পরে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, তা আপনি সময় দিলেন কই? আপনি তাকে সময় দেন। কথা যেটা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহ রাসূলের জ্ঞানের কাছে সকল জ্ঞান তুচ্ছ। সকল জ্ঞান কি? বুঝতে হইলে ঘিলু লাগবে, নিজে বুঝে না আরেকজনকে বুঝাবে। মজার কথা বলি, এক দেশে রাতের বেলা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে। বন্যায় পুরা এলাকা ডুবে গেছে। যাওয়ার পরে বন্যার পানির সাথে কোন দেশ থেকে একটা তাল বাসতে বাসতে ওই এলাকায় আছে। ওই দেশের মানুষেরা তাল জীবনে দেখেও নাই, শুনেও নাই। বন্যার পানি নেমে গেছে, তালটা জায়গা মতো আটকায় গেছে। তাল দেখতে গোলগাল, আবার মাথার মধ্যে একটা টুপি আছে না, টুপিও তো টুপি ফাঁসকল্লির মতো। সকালবেলা লোকেরা ঘুম থেকে উঠে নদীর ঘাটে পানি আনতে যায়, দেহে গোল মিয়া টুপি পরে বসে আছে। প্রথম ব্যক্তি যায় চিন্তায় পড়ে গেলেন, এই জিনিস তো জীবনে দেখি নাই, বন্যার পানির সাথে কি বিপদ আসলো। দোয়া ইউনূস পড়তাস আর কান্তাস। একজনকে দেখার পর আরেকজনকে দেখার পর পুরা এলাকার মানুষ তালের চতুর্দিকে বসে দোয়া ইউনূস পড়তাছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এ কি বিপদ, এখান থেকে সরাও। কানতে কানতে সকাল গনিয়ে দুপুর যখন হইছে, একজন আরেকজনকে বলতেছে, আমরা খামোখাই ঘন্টার পর ঘন্টা কানতেছি। আরে আমাদের গ্রামে তো একজন ভালো মাপের বিচারক বুদ্ধিজীবী আছে। কি জীবী? উনি খুব জ্ঞানী মানুষ, পডর পডর করে বিচার আচার করে, তারে ডাইকে নেয়, উনি বলতে পারবে জিনিসটা কি। ঠিকই বলছো। 2 জন দৌড়ে গেছে, যা এখন নেতা সাহেব আসেন, আমরা বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করেন। কয় কি বিপদ? আসেন। নেতা গেছে, কয় দেখেন তো জিনিসটা কি। সকাল থেকে নিয়ে দোয়া ইউনূস করতেছি, জিনিস জায়গা থেকে নড়াচড়া করে না। এই বিপদে আমরা আছি, আপনি হলেন আমাদের বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বাঁচান, তা আপনি বলেন জিনিসটা কি। নেতা সাহেব এটার দিকে তাকাইয়া প্রথমে কান্না শুরু করে দিলেন। কি? খুব কাঁদছে। কান্না করার পর এবার কতক্ষণ হাসলেন। লোকেরা বলতেছে, স্যার একা একা কাঁদলেন, একা একা হাসলেন, কাঁদলেনই কেন আর হাসলেনই কেন, জিনিসটা কি? নেতা বলতেছে, কান্না তো এমনি এমনি আসে নাই, এই দুঃখে কানলাম। সাধারণ জিনিসটা চিনো না, আমি মইরা গেলে তোমাদের অবস্থা হইব কি? তো হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমি মোল্লা নাজিম আপনাকে বুকে হাত দিয়ে বললাম, 90% লোকেরা, নেতারা, এমপিরা রাজনীতি কি জিনিস জানেই না, বুঝেই না, মনে করে গলাবাজি করা, চান্দাবাজি করা এটাই রাজনীতি। না, এটা রাজনীতি নয়। রাজনীতির মানে হলো নেতা তার এলাকার সকল জনগণের খাদেম হয়ে যাও। রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন লোকের স্যান্ডেল পরতে কষ্ট হচ্ছে দেখা মাত্র দৌড়ায় যে স্যান্ডেলটা পরায় দিবে যখন। কথা বুঝাইতে পারি নাই? রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন বুড়া মহিলা গাঠি নিয়ে পূজা নিয়ে যাচ্ছে, যেতে পারে না, নেতা নিজে কাঁধে নিয়ে পৌঁছায় দিবে যখন। রাজনীতির নেতাকে নেতা মনে করবেন তখন।
কিন্তু নির্বাচনের সময় দেখা যায় 5 বছর। আর মক্কা বিজয়ের পরের ঘটনা, সনদ দুর্বল। সনদ কি? কিন্তু বলার জন্য বলছি, মক্কা বিজয়ের পরে এক বুড়ি বিশাল বড় গাড়ি নিয়ে রওনা দিছে দেশ থেকে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছে। রাসূল বললেন, তোমার এত বড় এত বড় বস্তা তুমি নিয়ে কোথায় যাচ্ছ? ওই এলাকায় থাকবো না। তুমি কি ঘুমায় আসিলা জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এলাকা দখল করছে, তো তার ভয়ে চলে যাচ্ছে। শুনছি লোকটা খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসি দিয়ে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখছো? কয় তার মুখও দেখতে চাই না। রাসূল বলেন, আচ্ছা তোমার বস্তাটা আমার কাছে দেও না, আমি তোমার শিবিরে পৌঁছায় দিয়ে আসি। মহিলা বলতেছে, তুমি আমার বস্তা নিবা? দরকার নাই, তুমি কোন দিকে দৌড় দাও। কয় না, দৌড় দেবো না, আমি পৌঁছায় দেবো। অনেক পিড়াপিড়ির পরে কয় ঠিক আছে নাও। তো মহিলা কয়, তুমি সামনে থাকো, কোন দিকে চলে যাও আমি আবার না দেখি কিনা। বিশ্ব নবী, চিন্তা করতে পারেন, যার জুতা আমরা নিজের শরীরের চামড়া দিয়া বানায় দেওয়ার সুযোগ থাকলে আমরা তাই করতাম। সেই নবীর কাঁধে একজন বুড়া মহিলার গাঠটি, ইহুদি মহিলা। তাও আমি সেই বাড়িতে গিয়েছি, যেই জায়গায় শিবিরে যাওয়ার কথা ওখানে কাছাকাছি গেছে পরে লোকেরা বের হয়ে আইসা চিৎকার দিয়ে বলতেছে, তুমি বিবেক হারা মহিলা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমরা মক্কা নগরী থেকে এখানে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে তুমি তোমার বস্তা দিয়ে আমাদের কাছে নিয়ে আসছো আমাদেরকে ধরায়া দেওয়ার জন্য। মহিলা চিৎকার দিয়ে বললেন, আমার মতো বিদ্যা মহিলার বোঝা যে গ্রহণ করে সে যে আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিছে? কিতাব, ইনসাফ, চরিত্র। কয়টা? কিতাব, ইনসাফ, চরিত্র। জিলাফি দেয় নাই। সুতরাং সাবধান, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দরকার। কি দরকার? সুন্নাহ দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে কত কথা বলে না, এটার উপর একটা আলোচনা দিই, শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? বিয়েটা কি নিজে নিজে করছিল? আপনার খবর আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এর আগে আরো কয়েকটা বিয়ে হয়েছে। সেই খাদিজার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম রাখালের চাকরি দেওয়া হয়েছে। তুমি ছাগল ভেড়া এগুলা চড়াবা। লেখাপড়া জানো? জানি না। গন্তে জানো? জানি না। খাদিজা বলতেছিলেন সেদিন, পড়ালেখা জানে না, ছাগল ভেড়া হারায়া যায়, গনে গনে আনতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আমানতের খেয়ানত আমি করি না, আমানতের খেয়ানত আমি করি না। বিকাল বেলা ছাগল বকরি চড়াইয়া বাড়িতে আসলেন। খাদিজাতুল কুবরা বলেন, এতদিন 20টা 30টা হারায়া যায়, আসলে তো হারায় না, অর্ধেকটা বিক্রি করে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়ার পরে একটা বকরি আমার হারায়া যায় না। লোকেরা বললেন, কি বালক, কি রাখাল। আমরা তাকায় দেখলাম রাখাল তার বকরির পাল নিয়ে যেখানে যায় আকাশের মেঘ তার পিছে পিছে। আমরা রোদে পুরি, আমরা বৃষ্টিতে ভিজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাচ্ছেন আকাশের মেঘগুলো তাকে ছায়া দিচ্ছে। খাদিজা বুদ্ধিমান মহিলা, আপনার মতো আমার মতো না। খাদিজা সেদিনই বুঝতে পারছেন এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আরেকজন খুঁজে পাওয়া যাবে। খাদিজা সরাসরি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার স্ত্রী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার চাচাদের সাথে পরামর্শ করতে চাই। আমার দেশের কোনো পোলা যদি সৌদি আরব যায় আর কফিল যদি মহিলা হয়, যদি কয় তোরে আই, আপনার ফোন আর হাতে ধরতো না 6 মাস, আই লাভ ইউ। কথা ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাদের সাথে পরামর্শ করতে চাই, আমি আমার ফুফুদের সাথে, হাদিস, আমি আমার ফুফুদের সাথে পরামর্শ করতে চাই। ফুফুদের সাথে। সেই খাদিজাকে বিয়ে করার পর
একজন টকবগে যুবক, খাদিজার বয়স বেশি না কম তখন, কিন্তু আপনার কি ব্রেনে ধরে? সংসারে কোনো ঝামেলা আছে? দায়িত্বহীনতা আছে? সেই যুগে আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন। আল্লাহর রাসূল হযরতে খাদিজাকে খুশি হইয়া তখনকার সময়ের 25টা উট হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিয়েতে তিনি মোহরানা দিয়েছেন। বর্তমান বাজারে দাম কত? যতক্ষণ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা জীবিত ছিল, আরেকটা বিয়ে তো দূরের কথা, বিয়ার চিন্তাও। রাসূলের খাদিজার ইন্তেকালের পরে 6 মাস নিশ্চুপ ছিলেন, মন খারাপ। সেই বছর রাসূলের চাচাও ইন্তেকাল করেছেন, খাদিজাও ইন্তেকাল করেছেন। ওই বছরটাকে বলা হয় রাসূলের কষ্টের বছর। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন জান্নাতের রেশমি কাপড়ের উপরে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবি আইকা, বুখারীর হাদিস, ছবি অঙ্কন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমি এখন কোন দিকে যাব? জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ আপনার জন্য পাত্রী ঠিক করছে। কি ঠিক করছে? পাত্রী। পাত্রীটাকে আপনার বাল্য বন্ধুর মেয়ে। আমি যত ভালো মাপের বক্তা হই, আমি যদি আমার ক্লাসমেট কোনো বন্ধুর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই, আমার যত টাকা থাকুক, যত সম্মান থাকুক, আমার বন্ধু ডাইরেক্ট আমাকে বলবে, তুই একটা লুবি, তুই একটা চরিত্রহীন। বলবে কি না? কিন্তু যেই মাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাব গেল, তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। মা আয়েশার বয়স তখন এতই কম। এখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী বাল্য বিয়ে নিয়ে মাথা খারাপ। আমি এটার উপরে এই মসজিদে আলোচনা করেছিলাম। আপনাকে আমি 100টার উপরে দৃষ্টান্ত দিতে পারবো যারা পৃথিবীতে অনেক বড় বড় নাম কামাইছে, কিন্তু বিয়ে করছে 5 বছর, 9 বছর, 11 বছর, 13 বছরের মাইয়া, 10 বছরের মাইয়া বিয়ে করছে। ওদের বিয়ে নিয়ে কোনো কথা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ছোট্ট বিয়ে করছে, এটা নিয়ে তারা যে কত রকমের বানোয়াট কথা বলে। অথচ আমি তোমাদেরকে বলতে চাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বয়সে ছোট ছিলেন, কিন্তু তার ম্যাচুরিটিতে কোনো অভাব ছিল না, কমতি ছিল না। তার মাথাটা ছিল একটা কম্পিউটার, হাজার হাজার হাদিস আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাইছে। পাক না পাক, এই বিষয়টা ইসলামের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি না? সিয়াসিত্তার যত হাদিস আছে, গ্রন্থ আছে, প্রথম চ্যাপ্টারটাই কি নিয়া? আত্মহারাত, পবিত্রতা নিয়া। আর পবিত্রতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না হতেন, পবিত্রতার হাদিস থেকে শুরু কইরা লক্ষ লক্ষ হাদিস থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বঞ্চিত হতাম। হইতাম কি না? হইতাম। এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন 11টা। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলি করলেন, প্রত্যেকটা বিয়ে, শুধু প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে ছাড়া বাকি সবগুলা বিয়ে ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? রাজনৈতিক সিদ্ধান্ত বলতে কি বুঝেন একটু বুঝাই, এটা বুঝার জন্য বলি আর কি। মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট একজন নারী, কথা কি বুঝতেছেন? কি তো বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, তিনি মুসলমান। এখন আমেরিকাকে যদি শাসন করতে হয়, বুঝার জন্য বলি, উল্টাপাল্টা বুঝছেন না, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। আমেরিকাকে যদি শাসন করতে হয়, দখল করতে হয়, অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগবে না, ওই বেডিরে বিয়ে করতে লাগবে। কথা কন না কেন? আরবরা ছিল গোত্রে গোত্রে বিভক্ত। এ কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল এক গোত্রকে বিয়ে করা মানে এক গোত্রের মুখ বন্ধ। আবু সুফিয়ানের মুখ বন্ধ হলো কেমনে? যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে বিয়ে করলেন, আবু সুফিয়ান রাজনীতি করে পিছে পিছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আর কথা বলে না। যত কিছু হোক, মেয়ের জামাই বুঝে না। কি জামাই?
পড়বেন, রাসূলের চরিত্র নিয়ে লেখাপড়া করবেন। আমাদের দেশে এখন রাসূলের চরিত্র নিয়ে আন্দোলন নাই, আন্দোলন হইতেছে এখন মাজার বাঁচানো নিয়ে। কুরাইশ বংশের নামে আল্লাহ কোরআনুল কারিমে একটা সূরাই দিয়ে দিয়েছে। আরো আশ্চর্য হবেন, কুরাইশ বংশের প্রত্যেকটা লোক ছিল সমাজের নেতা। কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট এবং তিনি কাবাগরের দায়িত্বে ছিলেন। আব্রাহা যখন কাবাগর ভাঙতে এসছেন, তার রাজনৈতিক কি প্রজ্ঞা ছিল! আব্রাহা যখন অস্ত্রশস্ত্র নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, তখনকার সময়ের পৃথিবীর সুপার পাওয়ার ছিল আব্রাহা, 40,000 হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙতে আসছে। আব্রাহা মনে করেছিলেন যুদ্ধ হবে, রক্তপাত হবে, কাবাগর ভেঙে দিয়ে চলে আসব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রাজনৈতিক এত কৌশল তার ছিল, এতটা প্রজ্ঞা ছিল তার, তিনি কি আব্রাহার সাথে যুদ্ধে জড়াইলেন না। তিনি গেছে দেখা করার জন্য, কারণ আব্রাহা যেদিন আসছে ওই এলাকার সব উট, গরু, ছাগল চুরি হয়ে গেছে, আর এই চুরি করছে আব্রাহার সৈনিকেরা। আব্দুল মুত্তালিব সেখানে গেলেন, যাওয়ার পরে কথাবার্তা চলছে। এক পর্যায়ে আব্রাহা বলতেছে, কেন এসেছেন? আমি এসছি আমার জনগণের উটগুলা তোমার সৈনিকেরা চুরি করে নিয়ে আসছে, এগুলা ফেরত দাও। আব্রাহা আশ্চর্য হয়ে বলেন, এটা কোনো কথা? আমি তো আসছি কাবাগর ভাঙার জন্য, আপনি কাবা নিয়ে কিছু বলবেন না? দেখেন কি জ্ঞান তার। আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বললেন, উটের মালিক আমরা, এজন্য উট ফেরত চাইতে আসছি। কাবাগরের মালিক আমরা নই, কাবার মালিক উপরে আছে। কাবার মালিকের ঘর যদি তুমি ভাঙতে যাও, এটা কাবাগরের মালিক তোমার সাথে কি আচরণ করবেন এটা সে আল্লাহ নিজে সিদ্ধান্ত নেবে। আব্রাহা মাস্তি করলো, মাস করলো, মনে করলো যে অতি সহজে যুদ্ধ বিজয়, কাবাগর সকালবেলা ভেঙে চলে যাব। পারছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল অর্থাৎ যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখিগুলোকে লোহিত সাগরের কিনারা থেকে পাঠায় দিলাম, তাদেরকে বলে দিলাম তোরা হলি আমার জঙ্গি বিমান। মিক, তোরা হলি আমাদের জঙ্গি বিমান। যা, একটা পাখি 3টা করে দানা নিবি, মুখে একটা, 2 পায়ে 2টা। আল্লাহ পাক বলছেন, বৃষ্টির মতো পাথর আকাশ থেকে তারা ছড়ে দিল। হস্তি বাহিনীর এমন অবস্থা হলো, একটা মানুষও সকালবেলা সাংবাদিক সম্মেলন করার জন্য খুঁজে পাওয়া যায় না। আমি আবাবিল পাখি দেখি নাই, আমি আমার আবেগের কথা বলছি, আমি আবাবিল পাখি দেখি নাই। তবে বাংলাদেশে যেদিন কারফিউ চলতেছিল 5 তারিখের সকালবেলা, সারা রাত গাছ রাস্তাঘাট খালি ছিল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু দুপুরবেলা 12টা বাজে এত লোক কোত্থেকে আসছে আমি জানি না, তবে আমি নিশ্চিত এখানে স্বয়ং আল্লাহর সৈনিকেরা ছিল। আপনি সবকিছু মিলাতে পারবেন না। আপনি দেখেছেন কারফিউ চলতেছে, রাস্তায় মানুষ নাই, একজন মানুষ বের হতে পারে নাই। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে তারা চিরুনি অভিযান চালিয়েছিল, কিন্তু 12টা যখন বেজেছিল আমি পাখির মতো কোটি কোটি মানুষকে সেখানে দেখতে পেয়েছি। সাহায্য কে পাঠায়? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, যাকে যাকে আমি পাখি পাঠায় দিলাম। আবাবিল পাখি দেখছেন যারা হজ করেছেন, ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহ পাক বলেন, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এমন অবস্থা করলাম আমি তাদেরকে ভুসি, চিনেন ভুসি? কারে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, হস্তি বাহিনীকে আমি ভুসিতে পরিণত করে দেব।
এই নেতৃত্বে ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কি নাম? আব্দুল। আপনি সোজা মনে করেন না, এটা হলো রাসূলের বংশ। এজন্য বলা হয়েছে বংশের অহংকার করে কোনো লাভ নাই, কারণ বংশ বুয়া বাড়ি, কিন্তু বাড়িতে চোর আছে না নাই? চিন্তা করছেন? বাড়ির নাম ভুয়া বাড়ি কিন্তু ভিতরে চোর। বাড়ির নাম মোল্লা বাড়ি, পর্দা নামাজ কিচ্ছু নেই, এরকম আছে না? বাড়ির নাম চৌধুরী বাড়ি, কিন্তু দুই একজন ভিক্ষা করো কি খায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ, নানার বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এর চাইতে শ্রেষ্ঠ বংশ, এর চাইতে শ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী বংশ পৃথিবীতে আপনি আরেকটা খুঁজে পাবেন না। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কদ্দুর ভালোবাসি। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের বংশের কোনো লোক? তিনি কি আমাদের রক্তের লোক? তিনি কি আমাদের যোগের লোক? তিনি কি আমাদের খালতো মামতো চাচতো কোনো কিছু হয়? কিন্তু জীবনের চাইতে তিনি আমাদের কাছে কত প্রিয়। আমার জানের দাম বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? 2টা হাদিস বলবো এই ব্যাপারে। আসেন, অনেক কথা রাসূলের চরিত্র, আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আগামী জুমাতে আরো রাসূলের চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমি একটু